একসময় রূপালী পর্দার আলোয় যার হাসি ছিল দর্শকের মুগ্ধতার কারণ, সেই পরিমণির জীবনে ২০২১ সালের ৪ আগস্ট নেমে আসে এক অন্ধকার অধ্যায়। অভিযানের নামে গ্রেপ্তার, টানা ২৮ দিনের কারাবাস, এরপর সম্মান, ক্যারিয়ার ও মানসিক শান্তি হারানোর বেদনাময় স্মৃতি নিয়ে শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন এক স্ট্যাটাসে মুখ খুলেছেন এই চিত্রনায়িকা। সম্প্রতি এক অনলাইন টকশোতে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম, তৎকালীন র্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে ও বেআইনিভাবে গ্রেপ্তার করার কথা স্বীকার করায় তার প্রতি কৃতজ্ঞতা জানান পরিমণি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। মিথ্যা ও বানোয়াট মামলায় টানা ২৮ দিন কারাগারে থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি লিখেন, সেই অভিজ্ঞতার ক্ষত আমার জীবনকে কতটা বিপর্যস্ত করেছে তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারো পক্ষে বোঝা সম্ভব নয়। তিনি আরও বলেন, একজন সাধারণ নারী শিল্পী হিসেবে তার সম্মান ও চরিত্রকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায়। নিজের হারানো সম্মান ও মানসিক শান্তির দায়ভার নিয়ে রাষ্ট্রের কাছে সরাসরি প্রশ্ন রেখেছেন এই নায়িকা। তিনি লেখেন, তার সেই হারিয়ে যাওয়া দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? মানুষের মনে তাকে নিয়ে যে অসত্য ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে? তিনি আরো বলেন, তিনি সবসময় শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চেয়েছেন, কিন্তু একটি ঘটনার অভিঘাত তার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। অভিযোগ আছে, বিপুল পরিমাণ মাদকসহ ২০২১ সালের ৪ অগাস্ট গ্রেপ্তার হয়ে দেশ জুড়ে তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি করেছিলেন ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা পরিমণি। সে সময় রাজধানীর বনানীতে তার নিজ বাসায় অভিযান চালায় র্যাব ১-এর সদস্যরা। অভিযোগ আছে, অভিযানে তার বেডরুম থেকে মাদকদ্রব্য উদ্ধারের অভিযোগ এনে অভিনেত্রী ও সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আটক করে র্যাব। পরে বনানী থানায় হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা কারাভোগ করেন এই অভিনেত্রী। দীর্ঘদিন পর সে ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। কারো প্রতি ঘৃণা বা প্রতিশোধের কথা উল্লেখ না করে পরিমণি বলেন, তিনি কেবল সত্য, ন্যায় বিচার ও মানবিকতার পক্ষে কথা বলতে চান। তিনি প্রত্যাশা করেন ভবিষ্যতে কোনো নির্দোষ মানুষ যেন আর কখনো এমন অন্যায়ের শিকার না হয় এবং রাষ্ট্রের প্রতি, প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা অটুট থাকুক। কঠিন সময়ে পাশে থাকার জন্য পরিবার, সহকর্মী, সাংবাদিক এবং ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিমণি। তিনি লেখেন, তিনি অতীতের ক্ষত বয়ে বেড়াতে চান না, তিনি চান সামনে এগিয়ে যেতে। তিনি মুক্ত আকাশে পরীর মতো করেই উঠতে চান। কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসাকে পুঁজি করে বাকি জীবন বাঁচতে চান এই নায়িকা। পরিমণি বিশ্বাস করেন, সত্যকে চিরদিন চাপা দিয়ে রাখা যায় না এবং ন্যায় বিচারের পথে হাঁটা কখনো বৃথা যায় না। সবশেষে তিনি ভক্তদের কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন, যেন ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে তাদের ভালোবাসার প্রতিদান দিতে পারেন। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।